মানে ফ্ল্যাট বানালে তার ছাড়, আর একজন গরিব আদিবাসী দলিত মুসলমান এখানে 30 বছর 40 বছর বসবাস করছে, সে একটা বাথরুম করতে গেলে তার কাছে ডিস্টার্ব, হ্যাঁ, একটা মিটার নিতে গেলে তার কাছে ডিস্টার্ব, একটা কল পানীয় জলের কল করবে তাকে ডিস্টার্ব, আর ফ্ল্যাট হয়ে যাচ্ছে কোনো অসুবিধা নেই। এ বন্ধ হবে। আমি জানিয়ে দিতে চাই ব্যবতার মানুষকে, আমি কথা বলছি যে নতুন করে সার্ভে করার জন্য আমরা অ্যাপ্লিকেশন করব, যেটা বাসযোগ্য জমি সেটাও ওয়েটল্যান্ড, আর জলা জমিটাও ওয়েটল্যান্ড। ও যতটা হিটকো নিয়েছে সেটা ওয়েটল্যান্ড নয়, হিটকোর পর থেকে সব ওয়েটল্যান্ড হয়ে গেল। এ সার্ভে বন্ধ করতে হবে, নতুন করে সার্ভে করতে হবে। এর জন্য প্রস্তুত নিচ্ছি, আপনাদেরকে জানিয়ে রাখি, খুব তাড়াতাড়ি দেখতে পাবেন আমরা কোর্টে মুভ করছি। এটা অন্যায় হচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। আর আপনাদের জানিয়ে রাখি, যখন যখন এই ওয়েটল্যান্ডের আন্ডারে এসেছিল, এখানকার মানুষের জন্য 9 মিটার না কত হাইটের একটা বিল্ডিং এর ছাড় দিচ্ছিল, সেটাও আজকে এই সরকারের আমলে সেটা বন্ধ হয়ে গিয়েছে, সেটাও খুঁজে বার করা হয়েছে। সব নিয়ে আমরা আইনে লড়াইয়ে যাব, যেখানকার মানুষের অধিকার ফিরিয়ে দেব। একটা সময় 30 বছর আগে 2 ভাই ছিলেন, 2টো রুম ছিল, আজকে সেই 2 ভাইয়ের আরো 2টো করে সন্তান হয়েছে, 4 জনের বিয়ে হয়েছে, অটোমেটিক্যালি 6টা রুমের প্রয়োজন। যখন এক্সটেন্ড করতে যাচ্ছে তাদের আটকানো হচ্ছে, ও জোর জবরদস্তি করে তাদের কাছ থেকে অবৈধ পন্থা অবলম্বন করে টাকা তোলা হচ্ছে। শুধু টাকা নয়, টাকা তোলার পরে আবার ওয়েটল্যান্ড অথরিটি এসে তাদের নামে এফআইআর করে দিচ্ছে, তাদেরকে আবার কোর্টে গিয়ে জামিন নিতে হচ্ছে। এই দুরবস্থার মধ্যে দিয়ে চলছে। আমি ভেরি রিসেন্ট এটা জানতে পেরেছি, আমি তাদের সাথে কথা বলেছি। 21শে জানুয়ারি আমাদের অধিকারের মহাসমাবেশ ছিল বলে আমি তাদেরকে বলেছি, ভাই এটার পরে আমি আপনাদের সাথে আলোচনা করব। গতকালকে তারা মেসেজ করেছে, আজকে আমি রাত্রে তাদের সাথে কথা বলবো। আমাকে আমার অফিস থেকে জানিয়েছে, মেসেজ করেছেন, তাদের সাথে কথা বলে সমগ্র এই ওয়েটল্যান্ড নিয়ে আমরা আইনি লড়াইয়ে যাব এবং মাঠে ময়দানে থাকব। আমার বাড়ির মেয়েটি একটা টয়লেটে যাবে, আমার মা টয়লেটে যাবে, সেই টয়লেটটা তৈরি করতে গেলেও যে বাধা দিচ্ছে, এ অনৈতিক কাজ আমরা মেনে নেব না। এটাকে বন্ধ আমরাই করাবো, নাগরিকই করাবে। আপনাদের জানিয়ে রাখি ব্যবতার মানুষকে, নাগরিকের জন্য আইন তৈরি হয়, আইনের জন্য নাগরিক নয়, এটা মাথায় রাখবেন। আপনার সুবিধার্থে আইন তৈরি হবে, আইনের সুবিধার্থে আপনি চলবেন, এটা কোনোদিন হতে পারে না। মানুষের জন্য আইন, আইনের জন্য মানুষ নয়। যে আইন তৈরি হয়েছে মানুষের বিপক্ষে গিয়েছে, আইনকে পরিবর্তন করতে হবে। অ্যামেন্ডমেন্ট কেন হয়, সংশোধনী কেন হয়? একটা আইন তৈরি হয়েছে, পরে সেটা সংশোধনী হয়তো ভাই, সেই সংশোধনীটাই আনতে হবে। তার লড়াই আমি করছি বলি তো আমার উপরে এত রাগ। 77টা বিজেপির এমএলএ, কেউ কোনোদিন দেখেছেন তার বিরুদ্ধে এরকম হয়? নওশাদকে হারাতে হবে। নওশাদ জিতা হারা স্বপ্ন নিয়ে রাজনীতিতে আসেনি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য রাজনীতিতে এসেছেন। ধন্যবাদ সকলকে। ভাঙড় থেকে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন মানুষ কর্মরত অবস্থায় এ রাজ্যের ছেড়ে ভিন্ন রাজ্যে তারা কর্মরত হয়ে আছেন। তাদের 2 দিন 3 দিন আগে এই নোটিশ ধরানো হচ্ছে এবং বিএলওরা বাড়িতে এসে বলে যাচ্ছেন যে তাদের উপস্থিত হতে হবে সশরীরে। তারা কিভাবে আসবে সেটা, যদি কোনো বিএলও এ কথা বলে থাকে, যারা মাইগ্রেন্ট লেবার ভিন্ন রাজ্যে কাজে আছে, তাদেরকে ফিজিক্যালি অ্যাপিয়ারেন্স হতে হবে, অ্যাপিয়ার হতে হবে। সেই বিএলও ভুল তথ্য পরিবেশন করছে। আমি আপনাদের জানিয়ে রাখি মিডিয়ার মাধ্যমে, যারা পরিযায়ী শ্রমিক আছেন তাদের উদ্দেশ্যে আমার বার্তা, যে আপনারা নয়, আপনাদের পরিবর্তে আপনাদের পরিবারের 18 বছরের ঊর্ধ্বে কোনো মেম্বার গিয়ে আপনার ফর্মটা সাবমিট করতে পারে। এই রাইটটা আমরাই ডিমান্ড করেছিলাম নির্বাচন কমিশনের কাছে। আপনারা দেখবেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই সার্কুলার দেওয়া হয়েছে। সুতরাং যারা ভিন্ন রাজ্যে কাজে আছেন তারাও আতঙ্কিত হবেন না, আপনারা ওখানে থাকুন। আমাদের 2টো প্রস্তাব ছিল, হয় তাদেরকে পরিবারের লোককে দিয়ে হিয়ারিং কমপ্লিট করতে হবে, অন্যথায় ভার্চুয়াল হিয়ারিং করতে হবে। এই আমাদের 2টো প্রস্তাব ছিল। ভার্চুয়াল হিয়ারিংটা এখনো অ্যালাউ হয়নি, কিন্তু আপনারা জেনে রাখুন তারা তাদের পরিবারের কেউ গেলে সেটা হয়ে যাবে। তবে একটা ফর্ম আছে, ফর্মটা ফিল আপ করে নিয়ে আপনাকে যেতে হবে। আমি আপনাকে কি বলি, আপনি সিধে ভিডিওতে চলে যাবেন, ভিডিওতে গিয়ে নেবে, বিএলও নেবে না, ইআরও ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, এই ইআরও অ্যাডিশনাল
ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, তাদের সাথে কথা বলবেন। আমি খারাপ কাউকে বলছি না, অনেক বিএলও সঠিকভাবে এখন নিয়মটাই জানে না, তারা কি করবে বেচারি, অনেক বিএলও জানে না। তাই আপনারা আতঙ্কিত হবেন না, যে প্রশ্নটা করেছে উত্তর পেয়েছেন। আপনাদের এখান থেকেও কেউ যদি ভিন্ন রাজ্যে কাজে যেয়ে থাকে, তাকে এই হেয়ারিং এর জন্য আসতে লাগবে না। তার পরিবর্তে একটা ফর্ম, অনেক জেরক্স সেন্টারে দেখবেন এখন চলে গেছে, ফর্মটা নেবেন, যে যা ক্রাইটেরিয়া আছে ফিল আপ করে এটা এক্সট্রা সাথে নিয়ে যাবেন। আর যে যাচ্ছেন তার একটা ভ্যালিড ডকুমেন্টস নিয়ে যাবেন, অরিজিনাল একটা জেরক্স করে। আর কারো কোনো কোশ্চেন আছে এসআইআর নিয়ে? মায়েরা এসআইআর নিয়ে খুব ভয় পেয়ে যাচ্ছে, মায়েদের কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, কারো কোনো কোশ্চেন আছে? তাহলে এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না। এই এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না বলি বলে আমার উপরে অনেক রাগ। আবার আমার ভাই বক্তব্য, আতঙ্কিত হলে আপনার কি সমস্যার সমাধান হবে? আমি আতঙ্কিত হয়ে গেছি, আমার 27 তারিখে ডাক পড়েছে, আমার হয়ে কেউ চলে যাবে নাকি? এ বলো, হ্যাঁ, আমাকে তো আমার জবাবটা দিতে হবে। তাহলে আতঙ্কিত হলে তো আমি কাগজ নিয়ে যেতে পারবো না। আর দুনিয়ার কাগজ নিয়ে যাবেন না, দুনিয়ার কাগজ নিয়ে যাচ্ছে জেরক্স করে, জেরক্সের দোকানে একদম লাফালাফি করছে, কি আবার চলে যাচ্ছে এফিডেভিট করতে। কতটা এফিডেভিট করতে লাগবে কি লাগবে না অ্যাডভোকেটদের জিজ্ঞাসা করুন তো। দুনিয়ার লোক এফিডেভিট করতে ছুটছে, টাকা কেন খরচ করছেন? আমি আপনাদের একটা কথা বলি, 27 তারিখে ডাক পড়েছে, 27 তারিখে আমার অসুস্থ হয়ে গেছি, তাহলে কি আমার নাম কেটে যাবে? আপনার মেয়ের বিয়ে আছে, আপনার ছেলের বিয়ে আছে, আপনার পরিবারের কারো অপারেশন ছিল, আপনি অভিভাবক, তাছাড়া হবে না। 27 তারিখে আপনার ডাক পড়েছে, আপনি একটা অ্যাপ্লিকেশন করে জমা দিয়ে দিন, এই আরোকে বা ইয়ারোকে রিসিভ নিয়ে নিন, পরে ডেট দেবে আপনাকে। অযথা আপনাকে আমাকে পাজেল করে দিচ্ছে, ব্রেনকে ডাইভার্ট করে দিচ্ছে। এখন প্রশ্ন করা দরকার ছিল মোদিজিকে, যে আপনি বলেছিলেন বছরে 2 কোটি চাকরি দেব, 11 বছর হয়েছে, 22 কোটি চাকরি কাকে কাকে দিয়েছে লিস্ট দেন। এই প্রশ্নটা করার দরকার ছিল মোদিজিকে। এখন প্রশ্ন করার দরকার ছিল, আপনি বলেছিলেন নোটবন্দির সময় যে রাস্তায় একটু দাঁড়াও, এই নোটবন্দির ফলে জঙ্গি কার্যকলাপ বন্ধ হয়ে যাবে, তোমার লাভ হবে। আমরা আপনার কথা শুনে রাস্তায় দাঁড়িয়ে আমরা অনেক কষ্ট করেছিলাম, কিন্তু এখন জঙ্গি কার্যকলাপ এত বেড়ে যাচ্ছে কেন, বন্ধ করতে পারেন না? এই প্রশ্নটা করার দরকার ছিল, প্রশ্নটা করার দরকার ছিল এখন মোদিজিকে, যে আপনি বলেছিলেন কালো টাকা ফিরিয়ে নিয়ে আসবো বিদেশ থেকে, 15 লক্ষ করে টাকা দেবো, কার অ্যাকাউন্টে 15 পয়সা গিয়েছে তার তথ্য দেন। এখন প্রশ্ন করা দরকার ছিল মোদিজিকে, 1 টাকা সমান 1টা ডলার পাবো, কিন্তু 2014 সালে 61 টাকা দিলে 1টা ডলার পেতাম, এখন 90 টাকা দিলে 1টা ডলার পাচ্ছি কেন, এত টাকার মান কমে যাচ্ছে? এই প্রশ্নটা করার দরকার ছিল। তার পরিবর্তে এসআইআর এর কাগজটা ঠিক আছে না নেই, নওশাদ বাবু একটু দেখেন তো। মানে বুঝতে পারছেন মাইন্ডকে কেমন ঘোরাচ্ছে? প্রশ্ন করার দরকার ছিল মমতা ব্যানার্জিকে, যে আপনি বলেছিলেন সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমারে দিয়ে দেবো, আপনি বলেছিলেন 10,000 মাদ্রাসা দেবো, আপনি বলেছিলেন এসটি এসসি ভাইদের আপলিফমেন্ট করব, আপনি বলেছিলেন দলিত ভাইদের এগিয়ে নিয়ে যাব, আপনি বলেছিলেন ওয়াকফ সম্পত্তি উদ্ধার করব। এখন কি অবস্থায় আছে? প্রশ্ন করার দরকার এইগুলো। এর পরিবর্তে আমরা কি করছি? এফিডেভিট করতে শ্রীরাম বারুইপুর কোর্টে যাচ্ছি, কোন উকিলের কাছে এফিডেভিটটা করব? এফিডেভিটটা কোন উকিলের কাছে করব? এই এফিডেভিটের চক্করে পড়ে লাইনে দাঁড়িয়ে আমরা সব আমাদের সাবজেক্টকে ভুলে যাচ্ছি। সাবজেক্ট হচ্ছে সরকারকে প্রশ্ন করা, সাবজেক্ট হচ্ছে প্রশ্ন করা। গতকালকে দেখছিলাম একটা ভিডিও, বিহারে সরস্বতী পুজো করতে গেলে নাকি লাইসেন্স লাগবে। এই প্রশ্নটা করা দরকার যে সংবিধান 25-26 অনুচ্ছেদে যেটা আমাদের অধিকারের কথা বলেছে, আমি আমার ধর্মচারণ করব, ধর্ম পালন করব, আমাকে পুজো, আমাকে নামাজ করতে গেলে লাইসেন্স কেন দিতে হবে? এই প্রশ্নটা করার আজকে দরকার। তার পরিবর্তে আপনি আমি বাঁচবো নিচে কিভাবে ভাবছি, এখন যে যার বাঁচার ধান্দায় ঘুরছি। আমি অনুরোধ করব, আমরা বাঁচবো কি করে যেদিন আমরা বুঝতে শুরু করব এই রাজনৈতিক কারবারিরা ওহেতুক আমাদের রাস্তায় দাঁড় করাতে পারবে না। এখন দেখুন নওশাদ কিভাবে বাঁচবো, আমি বাঁচবো কি করে? কারিমুল নিজের হেতে ভাবছে, আপনি নিজের হেতে ভাবছেন। এই যে আমরা নিজের ভাবতে শুরু করছি, এটা তো ভাবানো হচ্ছে আমাদের। আচ্ছা, প্রশ্ন করা দরকার না যে আপনি এই বড়দিন পালন হলো, গির্জার সামনে গিয়ে হনুমান চালিসা পাঠ করাচ্ছেন কেন? তার ধর্মচারণে আঘাত দেওয়া হচ্ছে না? প্রশ্ন করা দরকার নেই?
যে বাড়ির মধ্যে নামাজ পড়ছে আপনি তুলে নিয়ে তাকে চলে যাচ্ছেন? প্রশ্ন করা দরকার নেই যে ভারতবর্ষে, স্বাধীন ভারতবর্ষ, আর্টিকেল 25-26 ধর্ম পালন, ধর্মচারণ, ধর্মীয় উৎসব করার অনুমোদন দিয়েছে। তারা সরস্বতী পুজো করতে গেলে লাইসেন্স লাগবে? এ কোন ভারত এটা? এই প্রশ্ন করা দরকার ছিল তো। এই সব প্রশ্ন হচ্ছে না। এখন কি হচ্ছে যে আমি বাঁচবো কি করে, আমার ভোটাধিকার লিস্টে নাম উঠে কাগজ নিয়ে ছুটছি আমি এরকম করে। এটা তো করা হচ্ছে। এই ফাঁদে যদি পা দেন আরো দুদিন আসবে। তবে হ্যাঁ, অনুরোধ, যাদেরকে হিয়ারিং এ ডেকেছে আপনাদের কিন্তু অ্যাটেন্ড হবেন। রাগ দেখিয়ে কেন কেউ ঘরে বসে থাকবেন না, এটা অনুরোধ করছি। আর আমার এত পাওয়ার নাই যে বুথে বুথে নিজে করে দিতে হবে, সেই পাওয়ারটা আমার নাই। কিন্তু কোনো বুথের যদি ভোটার লিস্টের নাম কারো বৈধ কেটে যায়, তাকে ফিরিয়ে নিয়ে আসার লড়াই করার পাওয়ার আপনারা আমার হাতে দিয়েছেন। যেদিনকে রাজ্যের দেবেন দায়িত্ব, সেদিনকে সুদিন ফিরে এসে যাবে, এই নোংরামিটা বন্ধ হয়ে যাবে। ধন্যবাদ সকলকে। যারা আজকে, আমি ধন্যবাদ জানাই আমাদের, আমি খবর পেয়েছি গো, ওয়েটল্যান্ড বলো তো? হ্যাঁ, আমি খবর পেয়েছি। আমি খুব তাড়াতাড়ি মামলা করছি তোমাদের এখানে। ওই নামটা মোস্তফা আজকে এসে পৌঁছানি না? ওই বাবুগুলোর নাম বলো না। আমি কথা বলছি, একটা মামলা হবে, বড় মামলা হবে। আমি উদ্যোগে না, একটা বড় মামলা হবে।